আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের দেখাবো লেভেল 3 জন্য 4 নাম্বার জবের ইন্ডাকশন মোটরের রিওয়াইন্ডিংয়ের সিঙ্গেল লেয়ার ডায়াগ্রাম। এখানে হচ্ছে স্লট 36 এবং পোল 4 3 পিস ইন্ডাকশন মোটর সিঙ্গেল লেয়ারের। এর আগে আমরা করেছি 36 স্লট এবং 6 পোলের, কিন্তু আজকে করব হচ্ছে 36 স্লট এবং 4 পোল। তো অনুরোধের আমরা জানি যে টোটাল কয়েলের সূত্র হচ্ছে স্লট বাই 2 অর্থাৎ 36/2/18। কয়েন স্প্যান এখানে স্লট বাই পোল, যেহেতু এখানে 36 এবং 4, তাহলে 4 নং 36 নয়। তো একটা বিষয় হচ্ছে কয়েল স্প্যান কখনো বিজোড় সংখ্যা হতে পারে না, এবং বিজোড় সংখ্যা হলে কিন্তু পোল এবং কয়েন স্প্যান একই, যেহেতু পোল যেহেতু বিজোড় হইতে পারে না, সেজন্য কিন্তু কয়েল স্প্যানও বিজোড় হতে পারে না। তাহলে আমরা এখানে 9-এর সাথে +-1 নিব, অর্থাৎ যদি আমরা 1 প্লাস ধরি তাহলে লং পিচ, এবং যদি 1 মাইনাস ধরি তাহলে শর্ট পিচ 8। তো আমরা এখানে +-1 ধরে করব। তো পার ফেজ কয়েল অর্থাৎ প্রতি ফেজে কয়টি কয়েলে বসবে, টোটাল কয়েল বাই ফেজ ভাগ করলে আমরা পেয়ে যাব 18/3, অর্থাৎ 3×6 = 18, এখানে 6। পার ফেজ পার পোল কয়েল অর্থাৎ প্রত্যেকটা ফেজে কয়টা করে, প্রতি পোলে প্রতি ফেজে প্রত্যেকটা ফেজে কয়টা করে কয়েল বসবে, সেটা সূত্র হচ্ছে পার ফেজ কয়েল ভাগ হচ্ছে পোল। পার ফেজ কয়েল যেহেতু এখানে 6 এবং পোল 6, তো এখানে যেহেতু 4 দিয়ে আমরা 6 দিয়ে ভাগ করেছি, ভাগ করে আমাদের আসছে হলো 1.5, অর্থাৎ 1.5। তো এখানে হচ্ছে যে ফেজ ডিফারেন্সের সূত্র হচ্ছে 120 ডিগ্রি গুণন কয়েন স্প্যান ভাগ হচ্ছে 180। তো আমরা জানি 120 ডিগ্রি, এখানে হচ্ছে 120 ডিগ্রি গুণন 9, কয়েন স্প্যান যেটা আসবে সেটা লিখতে হবে, এবং এটা ক্যালকুলেশন করে আমরা পেয়েছিল 6। তো এখানে হচ্ছে ফেজ ডিফারেন্সটা কি, একটি ফেজ থেকে অন্য ফেজের যে দূরত্বটা সেটাই হচ্ছে ফেজ ডিফারেন্স। অর্থাৎ একটা ফেজ বসানোর পরে, মোটরের খাঁজে একটি কয়েল বসানোর পরে পরের ফেজ কয় নাম্বার খাঁজ থেকে শুরু হবে, সেটাই হচ্ছে ফেজ ডিফারেন্স। তো আমরা আগে বলেছিলাম যে যেটা থেকে শুরু করব সেটাই হচ্ছে 1 ধরতে হবে, অর্থাৎ আর যদি 1 হয় তাহলে ওয়াই হচ্ছে 1 + 6, অর্থাৎ ফেজ ডিফারেন্স যেটা আসে সেটার সাথে 1 যোগ 7 হবে, এবং বি হবে ওয়াই প্লাস ফেজ ডিফারেন্স, অর্থাৎ 6 যোগ 7 13। তো এইভাবে আমরা 3টা ফেজের দূরত্ব আমরা নির্ণয় করব। তো আশা করছি এই সূত্রগুলো সব প্রত্যেকটা স্টুডেন্টই পারবে, কারণ এর আগে যে সূত্রগুলো দেখানো হয়েছে সেগুলো সেম। তো এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে কয়েন স্প্যান এবং পোল যেহেতু একই, এটা বিজোড় হতে পারে না 9, এখানে +-8 দেওয়া হয়েছে, এটা হচ্ছে শর্ট পিচ। যদি +1 হয় তাহলে লং পিচ। তো এখানে 1 × 1,2,1, অর্থাৎ এই যে 1 2 3 4, অর্থাৎ 4 পরে 6টা কি কয়েল স্প্যান বসবে, অর্থাৎ 1 এবং 2টা। প্রথম বসবে একটা এবং দ্বিতীয় হচ্ছে 2টা। তো এটা আমরা রিওয়াইন্ডিংয়ের মাধ্যমে বুঝতে পারবো একে। তো এখন চলে যাচ্ছি রিওয়াইন্ডিংয়ের চিত্র। তো এইভাবে আমি দাগ কেটে নিয়েছি 1 থেকে 36টা স্লট, যেহেতু এখানে তো 36টা স্লটের খাঁজ আমি দাগ কেটে নিয়েছি। তো এখন আমি একে দেখাচ্ছি কিভাবে এই 3 ফেজ ইন্ডাকশন মোটর অর্থাৎ 36 স্লট এবং 4 পোলের মোটরে কিভাবে কয়েল বসাতে হয় সেই বিষয়ে গিয়ে ধারণা দেব। তো এইভাবে এঁকে নিয়েছি, সেটা হচ্ছে 4 পোলের 36 স্লট। অর্থাৎ প্রথমে আমি নিয়েছিলাম হচ্ছে কয়েন স্প্যান 1 2 1 2, অর্থাৎ একটা কয়েল, যেহেতু এখানে শর্ট পিচে করা হয়েছে 1 থেকে 8 পর্যন্ত কয়েন স্প্যান, এবং দ্বিতীয়টা হচ্ছে 9 থেকে 16, অর্থাৎ এটা হচ্ছে যে 8 কয়েন স্প্যান, এবং এখানে যেহেতু আমাদের 36 স্লট তাহলে এটা কি 2বার করে ঘুরে এসেছে। এটা হলো স্টার্ট এবার ফিনিশ। তারপর হচ্ছে 1, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এটা হচ্ছে আরেকটা কয়েল পোল, এটা হচ্ছে তৃতীয় পোল।
অর্থাৎ একটা হয়েছে পারফেস পার্পল কয়েল হচ্ছে একটা। নেক্সট হচ্ছে চতুর্থ নাম্বার, তারপরে স্লোট থেকে বসেছে, এটা বসার পরে এটা ঘুরে 8 অর্থাৎ কয়েন স্পেন হচ্ছে 8 দিয়ে এভাবে 8টা ঘর ঘুরে যে আবার এই দিক দিয়ে আবার এই দিক দিয়ে ফিরে এসেছে, অর্থাৎ 10, অর্থাৎ 9 সাথে 1 মাইনাস করলে হচ্ছে শর্ট পিস এবং 1 যোগ করলে লং পিস। এখানে আমরা শর্ট পিস এবং লং পিস দুটি মানে মোটামুটি নিয়েছি। তো এটা হচ্ছে প্রথম কয়েল, প্রথম পোল, দ্বিতীয় পোল, তৃতীয় পোল এবং চতুর্থ পোল। এটা হচ্ছে এক একটা স্পেন বা পোল একই জিনিস। তো এইভাবে আমরা প্রথম ফেজটা আমরা কাজের ভিতরে বসিয়েছি এবং এখন দ্বিতীয় ফেজে চলে যাব। সেটা হচ্ছে ওয়াই ফেজ। ওয়াই ফেজ ছিল আমাদের 7, ওয়াই ফেজ ছিল আমাদের 7। তো আমরা 7 নাম্বার কাজ থেকে শুরু করব। তো দ্বিতীয় ফেজ ছিল 7 নাম্বার স্লোট থেকে। তো প্রথমে হচ্ছে একটা কয়েল ঘোরানো হয়েছে, কয়েল স্প্যান হচ্ছে 8, এভাবে ঘুরে প্রথম প্রান্ত শেষ প্রান্ত, এবং দ্বিতীয় পোল শুরু হয়েছে 15 থেকে শুরু হয়ে 8 কয়েল স্প্যান ধরে এটা ঘোরানো হয়েছে, ঘুরিয়ে আবার এদিক দিয়ে এসে আবার 17 দিয়ে ঢুকে এটা 24 দিয়ে বের হয়েছে, অর্থাৎ 10 কয়েল স্প্যান হয়েছে। তো এটা হচ্ছে স্টার্ট ফিনিশ। তারপরের পোল হচ্ছে 25 দিয়ে ঢুকে 8 কয়েল স্পেনের দূরত্ব রেখে 32 দিয়ে এটা বেরোয় ফিনিশ হয়েছে। 4 নাম্বার পোল হচ্ছে 35 দিয়ে শুরু হয়ে এটা 8 কয়েল স্পেন, যেহেতু 8, 4 দিয়ে ঢুকে আবার কী হয়েছে 38